অবশেষে বিরাট অবসরের ঘোষণা। টেস্ট ক্রিকেটে ইতি টানলেন কিং কোহলি। বিরাট অবসর কিং কোহলির। টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। বিসিসিআই এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বিরাট কোহলি, আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন বিরাট কোহলি। 14 বছরের ক্যারিয়ারে টেস্টে টানলেন ইতি। বিরাটকে বোঝানোর চেষ্টা করেছিল বিসিসিআই। কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে সে চেষ্টা চলছিল, কিন্তু সম্ভবত চিড়ে ভিজল না। তাই ইংল্যান্ড সফরের আগেই টেস্ট থেকে ইতি টানলেন বিরাট কোহলি। কয়েকদিন আগে আপনারা জানেন যে রোহিত শর্মাও এই একই সিদ্ধান্ত নিয়েছেন। রোহিতের সিদ্ধান্তের পথেই হাঁটলেন এবার বিরাট কোহলি। টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি এবং ইতিমধ্যেই 14 বছরের ক্যারিয়ারে আনলেন ইতি টানলেন। কিছুদিন আগেই রোহিত অবসর নিয়েছেন টেস্ট থেকে, আর এবার কোহলি। ফলে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে কিছুটা হলেও শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, গত অস্ট্রেলিয়া সফরে, এই সফরের পর থেকে টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। তার ঘনিষ্ঠ মহলকে জানিয়েছিলেন, বিসিসিআইকেও তিনি বিভিন্ন মাধ্যমে, তিনি বিভিন্ন খেলার পরেই এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু বিসিসিআই বা বোর্ড কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করছিল উল্টে, যাতে তিনি এর পরের সফরেও থাকেন অব্যাহত। কিন্তু না, তিনি কোনো কিছুতেই আর একেবারেই সম্মতি জানাননি। ওই সফরে প্রথম টেস্টে 100 রান করলেও অস্ট্রেলিয়া সিরিজে বাকিটাতে দেখা গেল তিনি ব্যর্থই হয়েছিলেন। কিন্তু তিনি যতই অস্ট্রেলিয়া সফরে খারাপ ফর্মে থাকুন না কেন, বোর্ড চেয়েছিল পরবর্তী ইংল্যান্ড সফরেও তিনি থাকুন। কারণ রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তাহলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। অর্থাৎ অনভিজ্ঞদের ওপরই ভর করে ইংল্যান্ড সফরে যেতে হবে ভারতকে। সে কারণে অস্ট্রেলিয়া সিরিজে আমরা দেখলাম যে কার্যত প্রথম দিকে খানিকটা তিনি জ্বলে উঠলেও বাকিটাই পুরোটাই ব্যর্থ ছিলেন। তারপরেও বোর্ড চেয়েছিল রোহিত যেহেতু নেই, তাই কিং কোহলি থাকুক। কিন্তু এখানেও কিং কোহলি রাজি হলেন না। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন বিরাট কোহলি। শিবশঙ্কর পাল, প্রাক্তন ক্রিকেটার, আমাদের সঙ্গে রয়েছেন। শিবশঙ্কর দা, বিরাট কোহলির এই অবসরকে কিভাবে দেখছেন? কদিন আগে আমরা দেখলাম রোহিত শর্মা, এবার বিরাট কোহলি। তাহলে ইংল্যান্ড সফর হবে কিভাবে? সবারই ব্যাপার বলতে চাই যে সবারই খারাপ লাগছে, সব ফ্যানদের কাছে টেস্ট ম্যাচ খেলবে না। কিন্তু আমাদেরও মানে যে বিরাট টেস্ট খেলবে না, আমরা ভাবতে অবাক লাগছে। কেননা পুরোপুরি ওর ডিসিশন কি করবেন। আর নো ডাউট কিন্তু অনেক অনেক কাগজ আমরা যখন সচিন তেন্ডুলকর রিটায়ার করে তখন ভেবেছিলাম কে ইন্ডিয়াকে ধরবে। আমরা যখন সৌরভ গাঙ্গুলি রিটায়ার করেছি কে রাহুল দ্রাবিড় রিটায়ার করেছি কে ধরবে। কিন্তু কারোর জন্য কখনো জিনিস থেকে থাকে না। অনেক ইয়াংস্টার উঠে আসছে, তারা হাল ধরবে না। এই মুহূর্তটা যেহেতু আমরা দেখলাম রোহিত শর্মা কিছুদিন আগেই, তার পরপরই বিরাট কোহলি, এবং সামনেই আছে আমাদের আরেকটি বড় গুরুত্বপূর্ণ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অবসরের সময়টা কি ঠিক হলো? মানে বিসিসিআই তো অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে। দেখো, এটা পুরোপুরি নিজেদের ডিসিশনের উপর। হ্যাঁ, সেটা ঠিক। শিবশঙ্কর দা, আচ্ছা বেশ, একটা প্রশ্ন রাখবো যে কি মনে হয় যে রুটিন মাফিক যেভাবে ক্রিকেটাররা অবসর নেন, প্রথমে টেস্ট, কেউ ওয়ানডে দিয়ে শুরু করেন, তো এটা কি সেই রুটিন মাফিক, নাকি এর পেছনে অন্য কোনো সিদ্ধান্ত, অন্য কোনো বিষয় রয়েছে বলে মনে হয়? এটা পুরোপুরি নিজের উপর নির্ভর করছে যে কখন ছাড়বে কখন ধরবে সেটা নেই। ও নিজের ইচ্ছায় ক্রিকেট খেলেছে, এরা এত বড় ক্রিকেটার নিজের ইচ্ছায় খেলেছে, কখনোই অপর ইচ্ছায় করবে না। বেশ, একজন ক্রিকেটার হিসেবে, টেস্ট প্লেয়ার হিসেবে কিং কোহলির কোন দিকটা আপনার খুব আকর্ষণীয় লাগতো? সবসময় অ্যাগ্রেশন, 0 করুক 100 করুক, যে ও সবসময় হাসি খুশি বা অ্যাগ্রেশন থাকে। এইটা একটা প্লাস পয়েন্ট ছিল যে 0 করলেও যেরকম থাকে, 100 করলেও সেরকম থাকে। ঠিক, আর সবসময় এনজয় করতো গেমটাকে। একদম। আর ক্যাপ্টেন্সি কেমন লাগতো? ভালোই করতো।
বেশ, ধন্যবাদ শিবশঙ্কর দা কথা বলার জন্য। টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। বিসিসিআই এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, আর এবার সেই ইচ্ছেতেই শিলমোহর দিলেন। বোর্ড অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কারণ অভিজ্ঞতার ওপর ভর করে ইংল্যান্ড সফর করতে চেয়েছিল বোর্ড, কিন্তু যেহেতু রোহিত কয়েকদিন আগেই একই সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত যদি বিরাটও নিয়ে ফেলে তাহলে বোর্ড একটু হলেও চাপে পড়বে, বা একটু হলেও এই সফরের আগে দল গোছাতে তাদের বিড়ম্বনা হতে পারে। কিন্তু বিরাট কোহলি শত বোঝানোর পরেও তিনি নিজের সিদ্ধান্ততেই শিলমোহর দিলেন। টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। বিসিসিআই এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। 14 বছরের ক্যারিয়ারে টেস্টে ইতি টানলেন তিনি। বিরাটকে বোঝানোর চেষ্টা হলেও সেটা সম্ভবত শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারল না। ভারতীয় টেস্ট ক্রিকেটে দলে কিছুটা হলেও শূন্যতা তৈরি হলো অভিজ্ঞতার, মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল একটু আগে আমাদের সঙ্গে ফোনে ছিলেন, তিনি বললেন যদিও যে কোনো কিছুর জন্য কোনো কিছুই থেমে থাকে না। অনেক তরুণ প্রতিভা, অনেক নতুন প্রতিভা আস্তে আস্তে তাদেরকেও তুলে আনতে হবে, তাদেরকেও জায়গা দিতে হবে। তারাও যাতে নিজেদের বেস্ট খেলাটা এই প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরতে পারে, সে কারণে সিনিয়রদের আস্তে আস্তে জায়গা ছাড়তে হবে। তবে বিশ্লেষকেরা মনে করছেন যে এই সময়টা, এই পিরিয়ডটাতে তার টেস্ট থেকে সরে দাঁড়ানো, যেখানে ইংল্যান্ড একেবারেই সম্মুখেই রয়েছে, আর কয়েকদিন পরে সেই জায়গায় দাঁড়িয়ে বিরাটের পর এবার কোহলি, তাই হয়তো নির্বাচকদের এবার আরও একটু গভীরভাবে ভাবতে হবে টিম সাজাতে।